পেনভিশন টিভি প্রেজেন্টস। মাস্টারবেশন থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, ব্যক্তিগত যে পাপের বিষয়গুলো রয়েছে মাস্টারবেশন বা এই জাতীয়, সেগুলো থেকে বাঁচার জন্য নিজেকে আগে সংশোধন হতে হবে, নিজেকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি এই পাপটা ছেড়ে দেব, এটা প্রথম। এরপর দ্বিতীয়ত, যেই পরিবেশ পেলে তিনি এই কাজটা করেন সেই পরিবেশে তিনি যাবেন না, সে পরিবেশে নিঃসঙ্গ অবস্থা তৈরি করবেন না, তাইলে তিনি এটা থেকে বাঁচতে পারবেন। আর তাকে ইমানদার হিসেবে তাকে এটা মনে রাখতে হবে যে আমি একজন ইমানদার, আমি প্রকাশ্যে গোপনে দিনে রাতে যে অন্যায় কাজগুলো করি সবগুলোই রিপোর্ট হচ্ছে, সুতরাং আমাকে এর থেকে বাঁচতে হবে। আর এটা যারা করে তারা পরবর্তী বৈবাহিক জীবনে ব্যর্থ হয়, এবং এটা অবধারিত। আল্লাহ তাআলা এর থেকে সিনেমা, নাটক, গান বাজনা থেকে বিরত থাকা খুব জরুরি। এসব থেকে পর্নোগ্রাফি ইত্যাদি থেকে বিরত থাকতে হবে, এবং তার যদি বিবাহের সময় হয়ে থাকে বা বিবাহ করা বাকি থাকে তিনি বিবাহ করে নেবেন। বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করা, সালাত আদায় করা, জিকির আজকার করা। আমাদের বিলম্বে বিবাহ, ছেলে মেয়ে বিলম্বে বিবাহের যে কালচার ট্রেডিশন, এটা ভালো, বেরিয়ে আসার দরকার, এটা ভালো না। কেউ বাড়িতে কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী দূরের আত্মীয় স্বজন দেখতে আসেন, দেখতে আসার ক্ষেত্রে দেখা গেল অনেকে পর্দার ব্যাঘাত ঘটছে বা লঙ্ঘিত হচ্ছে। এই ক্ষেত্রে যদি সেই মৃত মাইয়াতকে দেখতে না দেয়, এটা তাদের প্রতি অবিচার করা হয় কিনা বা না যায় যে কিছু আছে কিনা? জি, তিনি যে বিষয়টা বলছেন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। এই ক্ষেত্রে দেখতে না দেওয়াটাই হচ্ছে আপনার দায়িত্ব। তবে এই প্রশ্নটা আমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। কি অসুবিধা? আমি আমার জীবনে দেখি নাই যে আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশের দক্ষিণ এলাকা, সেই এলাকায় কোনো পুরুষ মারা গেলে অন্য বাড়ির বেগানা মহিলা যার সাথে পর্দা করা ফরজ, সে যে দেখতে আসে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। তো আমি এই বাংলাদেশে অন্য এক জেলায় যখন ছিলাম তখন দেখেছি যে দূর থেকে একজন মাইয়াত নিয়ে আসা হয়েছে, আর যখন লোকেরা জানতে পেরেছে তখন এলাকার পুরুষ মহিলা সবাই দেখতে আসছে। আমি আশ্চর্য হয়েছি যে এটা আবার কেমন কথা, একজন পুরুষ মারা গেছে তাকে অন্য এলাকার মহিলারা দেখতে আসছে, ঘটনা কি? অর্থাৎ হুজুগ চলছে দিনের, মানে দিন ইসলামের কোনো বালাই নেই, শুরু থেকেই এদেরকে যে বাধা দিয়ে ফিরাবেন সেটা কিন্তু পারছেন না, এটা সমস্যা তৈরি করবে। আপনাকে আগে ওখানে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, লোকদেরকে ঈমান শিখাতে হবে। ওই পুরুষ লোকটাকে সেই মহিলাই দেখতে পারবে জীবিত অবস্থায়, তার জন্য যার জন্য দেখা বৈধ ছিল। আর ওই মহিলাকে সেই দেখতে পারবে জীবিত অবস্থায় যেই পুরুষের তাকে দেখার বৈধতা ছিল, মা, বোন, ফুপু, খালা, তাদেরকে দেখতে পারবে। এভাবে যারা মাহরামের মধ্যে পড়বেন তাদেরকে দেখা যাবে। এর বাইরে কোনো পুরুষ কোনো মহিলাকে দেখতে পারবে না, কোনো মহিলা কোনো পুরুষকে দেখতে পারবে না। তবে এক্ষেত্রে আমরা বলতে চাই যে স্বামী স্ত্রীকে দেখতে পারবে।